হচ্ছে, শুরু হয়ে গেছে একটু একটু। বাবা মন্দির, ও ঠান্ডা হাওয়া, কাঁপাকাঁপি হচ্ছে পুরো। এখন এলিফ্যান্ট লেকের সামনে এই যে স্নোফল জুড়ে বাবার মাথায় দিকে হেভি ঠান্ডা। ওরে বাবা রে স্নোফল, আমাদের বাবা মন্দিরটা যেতে হবে। স্নোফল হচ্ছে ঘুরি ঘুরি। চল বাউটি, চল জুতো ভিজবে, বাউটি চল। নাম্বার বা ফটো নিয়ে নেবেন, কারণ হচ্ছে এখানে নেট চলে না, তাই এখন আবার থেমে গেছে। আমরা যাচ্ছি এখন বাবা মন্দিরের দিকে। স্নোফল তো সেটাই হচ্ছিল, এখন থেমে গেছে। আকাশ মোটামুটি ঠিকঠাক আছে। আমরা চলে যাচ্ছি হচ্ছে বাবা মন্দিরে। তো বাবা মন্দির একটা, আমরা যাচ্ছি এখন বাবা মন্দিরের দিকে। এটা হচ্ছে নতুন বাবা মন্দির, একটা পুরনো বাবা মন্দির। নতুন বাবা মন্দির হচ্ছে নাতুলা থেকে 7 কিলোমিটার এবং পুরনো যে বাবা মন্দিরটা আছে নাতুলা থেকে 20 কিলোমিটার। তো এখন আমরা নতুন বাবা মন্দিরটার থেকে পুরনো বাবা মন্দিরটা বেশি সুন্দর আর বেশি দেখার আছে, কিন্তু আমরা দুটোই দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের সাথে থাকো। বরফের চারিদিকে বরফ আর বরফ, বরফ গলা জল। এটা ছোট্ট একটা লেক, জলগুলো এখানে এসে জমা হয়েছে। এটা হচ্ছে হেলিপ্যাড, হয়েছে এখানে আসে আর্মিরা হেলিকপ্টার করে। হেলিপ্যাড নতুন বাবা মন্দির, যেটা 7 কিলোমিটার বললাম মাত্র। এটা নতুন বাবা মন্দির দেখতে পাচ্ছেন তো, এই যে এখানে যে ঘরটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই ঘরটা শুধু, আর কিছু না। এখানে বাবাজির মূর্তি রয়েছে আর এই যে গাড়ি দাঁড়িয়ে, এই নিউ বাবা মন্দির। এটা সেরকম কিছু অতটা দেখার নেই, আমরা একটু ওপর থেকে দেখে এসেছি নতুন বাবা মন্দিরটা ওপর থেকে আস্তে আস্তে। তো এখন আমরা যে বাবা মন্দিরটা, ওটা বেশি সুন্দর, ওটা দেখতে যাচ্ছি। কারণ মৌসুমটা খারাপ হয়ে যাচ্ছে, বেশিক্ষণ স্টে করলে হবে না। এখন যাচ্ছে হচ্ছে পুরনো বাবা মন্দিরে, ওটা হচ্ছে 20 কিলোমিটার। এখানে শুধু একটা বাবার ফটো আছে ওই ঘরটার ভেতরে, লাল ঘরটার ভেতরে, আর কিছু নেই। এটা নতুন বাবা মন্দির বলা হয়। আর পুরনো বাবা মন্দিরটা এখনো 12 থেকে 14 কিলোমিটার যেতে হবে। নিউ বাবা মন্দির থেকে ওল্ড বাবা মন্দিরে যাওয়ার সময় চেকপোস্ট, এখানে পারমিট করতে গেছে। এটা হচ্ছে এলিফ্যান্ট লেক, এর পাশ দিয়ে আমরা যাচ্ছি ওল্ড বাবা মন্দিরের দিকে। ছাঙ্গু লেক তো আমরা ছেড়ে এসেছি। আর এটা হচ্ছে এলিফ্যান্টটা, কুয়াশার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু এই লেকটাকে দূর থেকে এলিফ্যান্টের মতো দেখতে লাগে, তাই এটাকে এলিফ্যান্ট লেক বলা হয়। এই যে হাতির মতো, হাতির সুরের মতো লাগে। ওইটা মনে হয় সুর, হ্যাঁ তো এরকমই তো লাগছে, ওই যে সুর, হ্যাঁ 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 হ্যাঁ, সুরের মতনই লাগছে, ওই যে হাতির সুরের মতো। এই জন্য এলিফ্যান্ট লেক বলা হয়। এখন এলিফ্যান্ট লেকের সামনে, এটা হচ্ছে এলিফ্যান্ট লেক, একদম এলিফ্যান্টের মতো দেখতে লাগে দূর থেকে। ওই যে এলিফ্যান্টের সুর দেখাচ্ছে সামনে থেকে, তাই এটাকে এলিফ্যান্ট লেক বলা হয়। উপর থেকে বেশি ভিউটা ভালো আসে। বাবা কি হাওয়া, ওরে বাবা থাকা যাচ্ছে না। আই লাভ কুপাপ। এলিফ্যান্ট লেক দেখে আমরা চলে যাচ্ছি ওল্ড বাবা মন্দিরের দিকে। হেভি ঠান্ডা, আমরা চলে এসেছি বাবা মন্দিরে। কুয়াশায় পুরো ঢেকে গেছে, দেখাই যাচ্ছে না। তো ঠান্ডা হাওয়া, কাঁপাকাঁপি হচ্ছে পুরো। বাবা মন্দিরে একটু উঠতে হবে ওপরে। এখানে বসার জায়গা রয়েছে, চা রয়েছে। বাবা মন্দির, চলো। ওই তো মহাদেব, হর হর মহাদেব। ওয়েদারটা একটুখানি ঠিক হলো। এদিকে বাথরুম আছে, চলো। চুলে পড়ছে। ওয়ান্ডারফুল সিচুয়েশন। স্নোফল भी দেখ লিয়া। রাম মন্দিরে এসে স্নোফল দেখতে পেলাম। নাথুলায় গিয়েও শিলা বৃষ্টি হচ্ছিল ছোট ছোট।
তো যাই হোক, ভীষণ ভালো লাগছে, স্নোফলও দেখে নিলাম। এবার বাবা মন্দিরের ভেতরে যাব। ভীষণ ঠান্ডায় কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু ভালোও লাগছে যে সব সিচুয়েশন আমরা দেখতে পেলাম। নাথুরায় বেশ বড় বড় গোল গোল বরফ পড়ছিল টুপটাপ করে। ডেসক্রিপশানে নাথুরার ভিডিওটা দেওয়া আছে, দেখতে পারবেন। আর বাবা মন্দিরে এসে আমরা স্নোফল, হালকা হালকা স্নোফলও পেয়েছি। তো আমরা গেছিলাম টয়লেটে, লেডিস জেন্টস দুটো টয়লেটই আছে। আর এখানে হচ্ছে বাবা মন্দির, ভেতরে যাব এবং দেখব যে ভেতরে কি আছে। আর নতুন বাবা মন্দিরের যে সিচুয়েশনটা, যে প্লেসটা, ওটা আমি দেখি। বাবা মন্দির ওপর যেতে হবে সিঁড়ি বেয়ে। খুব সুন্দর জায়গাটা, ওয়াও, এত হাওয়া। ঠিক আছে বোন, চল এখন আবার। খোলা হয়ে গেছে, চল জুতো খুলে আমাদের বাবা মন্দিরে উঠছি আমরা। কিছুটা সিঁড়ি উঠতে হবে আমাদের। এদিকে স্নোফল হচ্ছে, এদিকে আমরা বাবা মন্দিরে উঠছি। ওঠার সাথে সাথেই কিন্তু আমরা বজরংবলীর দর্শন পেয়ে গেছি। এই সরু গলির ভেতর দিয়ে আমরা ঢুকে বাবা হরভজন সিংকে দর্শন করব, যেখানে হচ্ছে তার ফটো রয়েছে এবং তার মূর্তিও করা আছে। বেড থেকে শুরু করে ওনার জুতো, জামা কাপড় সব কিছু রয়েছে। এর পেছনে একটা গল্প আছে, সেই গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওর শেষে ড্রাইভার এই গল্পটা পুরো ভালোভাবে বলেছে। ভীষণ ঠান্ডা, বাবার এই মূর্তি আমরা দর্শন করেছি। এখানে প্রদীপ জ্বলছে, দানপাত্রে কিছু দানও করতে পারেন আপনারা। আর তারপরে এই হরভজন সিং বাবার যে কাহিনী, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা আগে প্রণাম সেরে নিলাম, দানপাত্রে কিছু দান করে তার যে শয্যা আর যে বিভিন্ন জিনিস, ড্রেস আপ, সব কিছু, জুতো থেকে শুরু করে সব কিছু এখানে রয়েছে। বলা হয় বাবা হরভজন সিংজি এখনও নাকি যেখানে ওনার মৃত্যু হয়েছিল সেখানে ডিউটি করেন, এবং যেখানে মিটিং হয় সেনাদের, সেখানে নাকি একটা সিট এখনও খালি রাখতে হয়। এবং যখন চীনরা কোনো রকম কোনো স্টেপ নেয়, তো আগের থেকে নাকি এই ইন্ডিয়ার সৈন্যরা সেগুলো জানতে পেরে যায় স্বপ্নে, উনি নাকি সেই জিনিসটা বলে দেন। আর সত্যি সত্যি এখনও ইন্ডিয়ান সৈন্যদের উনি ডিউটি করে যান এবং রক্ষা করেন। প্রসাদও দিচ্ছে, এখানে প্রসাদ দিচ্ছে। এই ভিডিওর শেষে ড্রাইভার এই হরভজন সিংজির পুরো গল্পটা আমাদের ভালোভাবে বলেছে, সেটা আপনারা ভিডিওর শেষে দেখতে পাবেন। বাহ, কি সুন্দর না ভেতরটা। চল চল, হাই ভেতরে। বাহ বাহ, খুব সুন্দর তো। बाबा जी का कहानी थोड़ा बता दीजिए ना, क्या है? हाँ 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 वीडियो, हाँ ठीक है। ये बच्चा आपके है क्या? জুতো টুতো সব রাখা ওনার, উনি এখনো রক্ষা করে, জানিস সেখানে সবাইকে সৈন্যদের। দেখ মন্দির সোনার, বাবা হরভজন সিং মনে হয় না? শোয়ার জায়গা, তলোয়ার সব কিছু রয়েছে, সেন্ট থেকে শুরু করে, দেখছিস, জামা কাপড় সব, ওনার জুতো থেকে শুরু করে সব। বাহ সুন্দর। ফল হচ্ছে আবার, হ্যাঁ হ্যাঁ স্নোফল হচ্ছে, বড় বড় স্নো পড়ছে এখানে। আবার হালকার থেকে আবার বেশি ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে। বাবা মন্দির এখন বন্ধ করে দেবে, তো আমরা তাড়াতাড়ি গাড়িতে যাই। ভীষণ ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আর একটা লাইক করবেন। স্নোফল হচ্ছে,
সিল্ক রুট হচ্ছে 8 থেকে 9 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি, স্নোফল হচ্ছে, ওয়েদারটা খারাপ হয়ে গেছে, বাবা মন্দির বন্ধ করে দেবে। আমরা যাচ্ছি এখন জিগজ্যাগ রোড, যেটা সিল্ক রুট বলা হয়, সেই সিল্ক রুটের দিকে আমরা এখন যাচ্ছি। ভালো হচ্ছিল, শিলাবৃষ্টি হচ্ছিল, ভীষণ ভীষণ দুখানা এক্সপিরিয়েন্স পেলাম, শিলাবৃষ্টি, স্নোফল, সাথে নাচের অবস্থা দেখে এসেছি, বাবা মন্দির ওল্ড আর নিউ সব দেখেছি, ভীষণ ভালো লাগছে। এখন যাচ্ছি হচ্ছে সিল্ক রুটের দিকে। इधर मर गया था, আচ্ছা, इधर कहाँ पे? उधर वो जो अभी ओल्ड बाबा मंदिर है हाँ। उससे थोड़ा ऊपर। अच्छा, उसके बाद वो एक मर गया था, उसको किसी बहुत दिन ढूंढने के टाइम में किसी का नहीं मिला हुआ। अच्छा, और एक आदमी का रात में सोया हुआ सपने में आके मैं इधर हूँ उसको उसने बताया था, और उसने सब कल सुबह उसको दूसरे दिन जाके दिखा तो उधर मिल गया उसका लाश। अच्छा, अच्छा, और उसके टाइम से वो हाँ, रात को ड्यूटी करता है, बोलता है इधर अच्छा, ड्यूटी करता है, ड्यूटी करता है बोलता है रात में। अभी भी करता है? अभी भी करता है बोलता है। इसीलिए वो ऊपर जो नथुला है ना, हाँ हाँ, उधर उसके लिए हर एक दिन एक सीट खाली रखता है मीटिंग के टाइम में, एक सीट खाली रखता एक सीट खाली रखता है। वो सेव करता है मतलब को? हाँ हाँ, वो चाइना वालों आर्मी लोग ऐसा बताता है, वो चाइना लोग क्या करने वाला है हाँ। वो एक दिन आगे उन लोगों को पता चल जाता है, पता है? बता देता है, वही बोलता है। আচ্ছা, বাহ, বহুত আচ্ছা। পুরো ফগ চারিদিকে। এখন আমরা সিল্ক রুট হয়ে চলে যাব হচ্ছে জুলুক।